আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সবাই একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, আর কেমন আছে জানাবেন। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, আর কেউ সুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। তো আজকে আমরা মূলত এই তিনটা টপিকের উপর আমরা সলভ ক্লাস নিব: ল্যাঙ্গুয়েজ মডিফায়ার, এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এবং সাবজাংটিভ। দিস আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। তো সবাই একটু এই তিনটা টপিকে যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, ধীরে ধীরে আমাদের ক্লাস যতই শেষ হচ্ছে ততই কিন্তু আমরা আমাদের নতুন ব্যাচের দিকে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের পুরোনো ব্যাচের কিছু ক্লাস বাকি রয়েছে, সেগুলো শেষ হয়ে গেলেই কিন্তু আমরা নতুন ব্যাচের ক্লাস আবার শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো একটু সবাই আমরা কমেন্টে লিখে দিব, কারো কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে লিখে দিব। তো ভাই বোন, কারো কোনো প্রবলেম প্রবলেম থাকলে সেটা কমেন্টে লিখে দিব। আর ক্লাসগুলো তো অ্যাপে লাইভে চাই। হ্যাঁ, অ্যাপে লাইভে হবে, আমাদের সব ক্লাস অ্যাপে লাইভে হবে প্রিয় ভাই বোন আমার। শুধু সলভ ক্লাসগুলো জুম অ্যাপে হবে, আর আমাদের সব ক্লাস ফেসবুক লাইভে হবে। ফেসবুক লাইভ ছাড়া কোনো ক্লাস হবে না, শুধুমাত্র সলভ ক্লাসগুলো আমাদের জুম অ্যাপে হবে। হ্যাঁ, সলভ ক্লাসের রেকর্ড চাই, সলভ ক্লাসের রেকর্ড আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা একটু ইয়েতে দেখবেন, কি যেন বলে, ওই যে ওয়েবসাইটে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছি? স্যার, আমরা নতুন ব্যাচে ভর্তি হলে কি কোনো ছাড় পাবো? ভাইয়া, আপনারা নতুন কোন ব্যাচে ভর্তি হওয়ার কথা বলছেন? নতুন ইংলিশ ব্যাচে আর ভর্তি হইতে হবে না। আপনারা যারা পুরাতন আছেন তাদেরকে এমনিতেই আমরা নতুন ব্যাচে যুক্ত করে দিব। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তাদেরকে এমনিতেই আমরা নতুন ব্যাচে যুক্ত করে দিব, আপনাদেরকে আর ভর্তি হইতে হবে না, মানে ইংলিশের ব্যাচে। আর যদি আপনারা বলেন স্যার আমি ফুল কোর্সে ভর্তি হইতে চাই, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের, সেক্ষেত্রে হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ। ওকে, বুঝতে পেরেছি। ভাইয়া, যারা নতুন ভর্তি হয়েছেন তাদের আগের রেকর্ড ক্লাস গুলো দেখলে আপনাদের ক্লাস করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা আগে রেকর্ড ক্লাস গুলো দেখে নেন, তাহলে আপনাদের লাইভ ক্লাসে কোপ আপ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তখন আপনারা লাইভ ক্লাসে দেখবেন বাদশা, রাজা বাদশার মতো। হুম। তো হুট করে যদি আপনাদের লাইভ ক্লাস গুলো করেন, আপনারা কোপ আপ করতে একটু কষ্ট হবে। ধরেন আমি কথার কথা নাউনের উপর ক্লাস দিব, বা প্রোনাউনের, বা অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের, টেন্সের, ভয়েস ন্যারেশনের। আপনি আগে থেকে এই ক্লাসটা করে ফেললেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের অ্যাভেলেবেল আছে, যেহেতু আমাদের রেকর্ড ক্লাস আছে, আপনি আপাতত ওই অ্যাভেলেবেল মানে করে ফেললেন। তাহলে কি হবে, ক্লাসে আমি যাই বলবো আপনি বলবেন স্যার সবই বুঝতেছি পারতেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ অলরেডি তো এই ক্লাস আপনি করছেন। বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? তো এটা হচ্ছে নিয়ামত, আমি আগে বলেছি রেকর্ড ক্লাস হচ্ছে নিয়ামত। তো আপনারা আগে যারা নতুন ভর্তি হয়েছেন তারা রেকর্ড ক্লাসগুলো লেকচার 1 থেকে দেখতে থাকেন। রেকর্ড ক্লাসগুলো যদি দেখতে থাকেন বা দেখে ফেলেন, আপনারা 1 2 দিনে 3 দিনে দেখে ফেলেন। বুঝছেন না ভাইয়া? বা আপনারা 5 দিন টার্গেট নেন, আমাকে সময় আমার কাছে সময় নেন, যে স্যার আমাদেরকে স্যার 5 দিন সময় দেন, আমরা সবগুলো লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দেখে ফেলবো। বা স্যার আমাদেরকে 10 দিন সময় দেন। তো কতদিন সময় দিতে হবে সেটা আমাকে বলেন। তো এটা আমার ইচ্ছা, বাকি আমি আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, আমরা এটা করতাম। হ্যাঁ, সবসময় এটা করার চেষ্টা করি, যে ধরেন আমাদের নতুন ব্যাচে যারা ভর্তি হয় বা নতুন করে যারা ভর্তি হয়, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা নতুন সিস্টেম চালু করেছি, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এটা হচ্ছে প্রথমবার আমরা এটা করেছি, যে আমাদের পুরাতন মানে নতুন ভাই বোনদেরকে আগের ব্যাচে 70টা লাইভ ক্লাস ফ্রিতে গিফট দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু এটা দিচ্ছি, এটা তো আপনাদের কাজে লাগাইতে হবে। তো কিভাবে কাজে লাগাবেন? আপনারা আমার কাছ থেকে সময় নেন, যারা নতুন ভর্তি হয়েছেন, যে স্যার আমাদেরকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত সময় দেন, বা অক্টোবরের 2 তারিখ পর্যন্ত সময় দেন। পারলে আপনারা আজকের মধ্যে সব দেখে ফেলেন, আমি কালকে থেকে লাইভ ক্লাস শুরু করে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো আমাকে একটু বলেন আপনারা, আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আপনারা যদি আগে রেকর্ড ক্লাসগুলো সবগুলো দেখে ফেলেন, তাহলে আপনাদের কিন্তু সুপার 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 সুবিধা হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তো আপনারা একটু আমাকে জানাই দেন যে আপনাদের কতক্ষণ সময় দিতে হবে, কতদিন সময় দিতে হবে, কতদিন সময় দিলে আপনারা সবগুলো ক্লাস দেখে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা আমাকে একটু জানান, তাইলে আমার জন্য ভালো হয় এবং আপনাদের জন্য ভালো হয়। একটু জানান, আমরা ওইভাবেই অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। আমাদের আর কিছু ক্লাস বাকি আছে পুরোনো ব্যাচে, সেই সবগুলো ক্লাস আমরা আমাদের ভাই বোনদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। যেটা কথা দিয়েছি মানে দিয়েছি, যেটা কথা দিয়েছি সেটা তো রাখতেই হবে। হুম।
হ্যাঁ, আমাদের মোহাম্মদ সৌরভ ভাই, হ্যাঁ ভাইয়া, অবশ্যই অক্টোবরে অবশ্যই নতুন ক্লাস শুরু হবে প্রিয় ভাই বোন আমার। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি বলেন স্যার আমি আজকেই দেখে শেষ করে ফেলতেছি, কালকে থেকে নতুন ক্লাস, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি বলেন স্যার না আমরা স্যার একদিনে পারবো না 70টা ক্লাস দেখতে, স্যার আমাদের 2 দিন সময় দেন, তাহলে 2 দিন পরে। যদি বলেন না স্যার আমাদের 5 দিন সময় দেন, 5 দিন পরে। স্যার আমাদের 10 দিন সময় দেন, 10 দিন পরে। বুঝতে পেরেছেন? তো রেকর্ড ক্লাস গুলো হচ্ছে আপনারা চাইলে টেনে টেনে দেখতে পারবেন, স্পিড বাড়াই দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, 2x স্পিড দিয়ে বা 1x স্পিড দিয়ে বা 1.5x স্পিড দিয়ে দ্রুত আপনারা দেখে ফেলেন। আপনারা মিশন নেন, আজকে কালকের মধ্যে দেখে শেষ করে ফেলেন। আমরা 2 দিন পরে আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। আমরা কি 2 দিন, একদিন সময় দিব না 2 দিন? বলেন। একজন বলছে স্যার 10 দিন, একটু দ্রুত বলেন। স্যার 10-15 দিন সময় দেন। রেকর্ড ক্লাস যাহা, লাইভ ক্লাস তাহাই, খালি দুইটা পার্থক্য ভিন্ন হয়। একটা হচ্ছে অলরেডি এটা আপনাদের কাছে নিয়ামত হিসেবে আছে, আর একটা হচ্ছে ভবিষ্যতে হবে। বুঝতে পেরেছেন? দুইটা সেম। আমার কথা যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু কমেন্টে সময় দেন প্লিজ, সময় দেন প্লিজ। হ্যাঁ, আপনাদেরকে কতদিন সময় দিতে হবে সেটা আমাদেরকে জানান। রোজিনা আপু বলেছে স্যার 5 দিন সময় দেন। ময়না আক্তার বলছেন স্যার 10-15 দিন সময় দেন, তাইলে ভালো হয়। মোহাম্মদ সৌরভ ভাই বলছে স্যার 10 তারিখ 49তম বিসিএস এর পরে করেন, গুড। আমাদের এটা কি মোহাইমিন সোহাগ ভাই বলতেছে 5 তারিখে 10 তারিখের মধ্যে শুরু করেন না। এটা না, এটা জানতে চাইনি ভাই। আমি কবে শুরু করবো এটা আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি কতদিন সময় দিতে হবে আপনাদেরকে, সেটা আমাকে জানান। কতদিন সময় দিলে আপনারা এই সবগুলো ক্লাস দেখে ফেলতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, একবার যদি এই 70-এর ক্লাস দেখে ফেলতে পারেন, তো ক্লাসে আপনারা হবেন রাজা বাদশাহ। বুঝছেন? ক্লাসে আপনারা কি হবেন? রাজা বাদশাহ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর ক্লাসগুলো না দেখে আসলে আপনারা বলবেন রোহিঙ্গা রোহিঙ্গা, বুঝছেন? রোহিঙ্গার মতো স্যার, স্যার এটা বুঝতেছি না, স্যার এটা বুঝতেছি না, স্যার এটা 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 কাজ করে না, স্যার মাথা হ্যাং মারছে, হ্যাং মারছে। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমাকে একটু দ্রুত জানান কতদিন সময় দিতে হবে, কতদিন সময় দিলে আপনারা দেখতে পারবেন। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আমার কাছ থেকে সময় নেন, যে স্যার আমাকে 5 দিন সময় দেন, 10 দিন সময় দেন, 20 দিন সময় দেন। এই সময়ের মধ্যে স্যার আমরা দেখে একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাকে একটু দ্রুত জানান। স্যার 10 দিন, 10 দিন বেশিরভাগ ভাই বোনদের 10 দিন সময়ের কথা বলছেন। স্যার 10 দিন, জান্নাতুল ফেরদৌসি 10 দিন। স্যার প্লিজ 10 তারিখ পর্যন্ত সময় দেন। হ্যাঁ, আমি আপনারা বললে আজকে শুরু করে দিব, কিন্তু বিপদ হবে আপনাদের। ক্লাসের সাথে কোপ আপ করতে পারবেন না, বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। অনেকে বলে স্যার আমার মাথার উপরে দিয়ে যায়, মানে ফ্লাইওভার দিয়ে যায়। অনেকে বলে স্যার আমার কি বলবো, পায়ের নিচ দিয়ে যায়, বুঝছেন না? সেই জন্য আমাকে একটু দ্রুত বলেন কতদিন সময় দিতে হবে আপনাদের, কতদিন সময় দিলে আপনারা দেখতে পারবেন। সলভ ক্লাস গুলো ওয়েবসাইটে দেন অবশ্যই প্রিয় ভাই। সলভ ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে ভাইয়া, সলভ ক্লাস গুলো ওয়েবসাইটে দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ, ওকে। স্যার 10 তারিখে 49তম বিসিএস এর পরে শুরু করেন, 10 তারিখের পরে শুরু করেন, 49তম বিসিএস এর পরে শুরু করেন। আচ্ছা, অনেকের মতামত হচ্ছে 10 তারিখে বা 49তম বিসিএস এর পরে শুরু করেন। আচ্ছা স্যার, আপনি সময় দেন তাহলে ওই সময়ের মধ্যে শেষ করব। ফারজানা পাপিয়া, ওকে ভাই। বোনামার মুসলিমা সুলতানা, স্যার 10 দিন সময় দেন। না ভাইয়া, দিলেই হবে সকাল 10টায়। আবু বকর সিদ্দিক ভাই 10 দিন সময় দেন। বলেন আমরা কি তাহলে 10 দিনকে ফাইনাল করে ফেলবো, যেহেতু সবাই 10 দিন 10 দিন 10 দিনের কথা বলছেন। তাহলে আমরা কি 10 দিন সময়টা ফিক্স করে ফেলবো, একটু দ্রুত জানান। তাহলে আমরা কি 10 দিনের সময়টা ফিক্স করে ফেলবো? জি স্যার 10 দিন, স্যার 10 দিন। আবু বকর ভাই 10 দিন, মোহাম্মদ সৌরভ ভাই 10 দিন, হাসান ভাই 10 দিন। বিসিএস দেই, তারপর তারপর অক্টোবর মাসটা দেন। অক্টোবর মাসটা সময় দেন স্যার, অক্টোবর মাসটা সময় দেন। আর অনুরোধ করবো না, অক্টোবর অনলি স্যার। বিসিএস দেই আগে, তারপর অক্টোবর মাসটা দেন। আর অনুরোধ করবো না, অক্টোবর অনলি। নিরঞ্জন রয় বলছেন স্যার অক্টোবর মাসটা সময় দেন স্যার, 10 দিনে হবে না। আচ্ছা, আপনি একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান কতদিন সময় দিব আমরা। নাজিম ভাই জি স্যার 10 দিন, রাসেল হাওলাদার ভাই 10 দিন, জাহিদ ভাই 10 দিন, রাকিব ভাই 10 দিন। 10 দিন। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি আপনাদের। 10 দিন, 10 দিন যদি হয়, 10 তারিখ বিশেষ পরীক্ষা শনিবার, ঠিক আছে, ফাইনাল। 11 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু বেশিরভাগ ভাই বলেছেন, ভাই বোন বলেছেন 10 দিন। স্যার 10 দিন, 10 দিন, 10 দিন, 11 তারিখ শুরু করেন, ঠিক আছে ফাইন। আমরা 10 দিন সময় দিলাম, যেহেতু 10 তারিখ হচ্ছে শুক্রবার, শুক্রবারে তো আর আমাদের ক্লাস হয় না। 10 তারিখ পর্যন্ত আপনারা সময় নেন, 10 দিন সময় নেন। 10 দিন সময়ের মধ্যে যে কোনো মূল্যে আপনারা, যেহেতু ক্লাসগুলো রেকর্ড আছে, ঘরে ঘরে শুয়ে শুয়ে বসে আপনি অবসর সময়ে সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখবেন। দেখে 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 বস হয়ে যান। যখন ক্লাস করাবো তখন আপনি ক্লাসে আগুন ধরা দিবেন ইনশাল্লাহ, যে স্যার আলহামদুলিল্লাহ আগুন হয়ে গেছে, ঠিক আছে। কিসের 10 দিন? ওকে ফাইন। ওকে ফাইন। আজকে থেকে আমাদের আমাদের আরেক ভাই বলছে স্যার আজকে থেকে নিলে ভালো হয়। ওকে ভাই, একটু দ্রুত বলতে হবে। দেখে, হ্যাঁ ভাইয়া, আগের ক্লাসগুলো দেখে নিতে হবে, তাহলে ক্লাসের সাথে কোপ আপ করতে পারবেন না, বুঝবেন না ক্লাস।
আমাদের রেকর্ড ক্লাস দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে আমাদের প্রিয় ভাই বোনরা ক্লাসের বস থাকে। ক্লাস করলে আপনারা বুঝতে পারেন বা সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। ক্লাস করলে ক্লাস বুঝবেন না, এটা যেন না হয়, এই জন্যই কিন্তু আমরা রেকর্ড ক্লাস গুলো দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 11 তারিখ থেকে ঠিক আছে ভাইয়া, আমরা যেহেতু 10 তারিখ হচ্ছে শুক্রবার, 10 তারিখ পর্যন্ত আমরা সময় দিচ্ছি। 10 তারিখের পরে হচ্ছে 11 তারিখ হচ্ছে শনিবার, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে শনি সম্পদ, শনি সম্পদ। হ্যাঁ, সো শনি সম্পদ, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম, 10 তারিখের মধ্যে সময় দেখে ফেলবেন প্লিজ। এরপর কিন্তু আর কেউ অনুরোধ করবেন না যে স্যার আরেকদিন সময় দেন, আর 5 দিন 10 দিন সময় দেন। আপনারা চেষ্টা করবেন 10 তারিখের মধ্যেই যেন দেখে সবগুলো ক্লাস শেষ করে ফেলতে পারেন। আমাদের যে ক্লাসগুলো হয়েছে এই 10 দিন সময়ের মধ্যে দেখে ফেলবেন, আল্লাহর মধ্যে দেখবেন। এই 10 দিনের পর যখন লাইভ ক্লাস শুরু করবো, তখন আপনি বলবেন স্যার আলহামদুলিল্লাহ বুঝতেছি, স্যার সবই পারি, স্যার সবই পারি, স্যার সবই কি ভাইয়া পারি। এবং আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এমন হয় যে অনেক সময় ধরেন আপনারা এই ধরেন ক্লাসগুলো রেকর্ড আছে, কিন্তু এই রেকর্ড ক্লাসগুলো আপনার জীবনে কোনোদিন দেখার সুযোগ হবে না, কোনোদিন দেখার সুযোগ হবে না, কোনোদিন দেখার সুযোগ হবে না। আপনি হয়তো ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক দেখতে পারবেন না। কিন্তু যেহেতু আমরা এখন একটা সিস্টেম দাঁড় করিয়েছি যে যারাই নতুন ভর্তি হবে তাদেরকে আগে রেকর্ড ক্লাসগুলো দেখতে হবে, দেখে আপনারা তারপরে কোথায় আসতে হবে, লাইভ ক্লাসে আসতে হবে, তাহলে ক্লাসের সাথে ম্যাচ করতে পারবেন, ক্লাস বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য এই উসিলায় কিন্তু রেকর্ড ক্লাসগুলো দেখা হয়ে গেল। এই উসিলায় রেকর্ড ক্লাসগুলো একবার দেখা হয়ে গেল, তারপর লাইভ ক্লাস শুরু হলে তো লাইভ ক্লাস করতেই পারবেন। তো আমরা এটাই ঘোষণা করলাম। আমাদের হচ্ছে 11 তারিখ, 11 অক্টোবর, অক্টোবর রোজ শনিবার, রোজ শনিবার, শনিবার আমাদের লেকচার 1 থেকে ক্লাস, লেকচার 1 থেকে ফেসবুক, ফেসবুকের ফেসবুকে স্মার্ট বোর্ডে ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সবাইকে দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছি বলেন, খুশি খুশি খুশি? এবার খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের 11 অক্টোবর রোজ শনিবার আমাদের লেকচার 1 থেকে ফেসবুক স্মার্ট বোর্ডে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো ইন দা মিন টাইম আপনারা এর মধ্যে সবাই রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলবেন এর মধ্যে, বা এই 10 দিনের মধ্যে। হ্যাঁ, এই 10 দিনের মধ্যে 70টি রেকর্ড ক্লাস দেখে ফেলবেন। 70টি বলতে আমাদের সলভ ক্লাসগুলো তো দেখার দরকার নাই। আমাদের সলভ ক্লাস আছে 10টি, মূল ক্লাস ধরেন 60টি, আর সলভ ক্লাস আছে ধরেন 10টি। তো আপনি 60টি ক্লাস দেখে ফেলবেন। প্রতিদিন 6টা করে দেখলেই শেষ হয়ে যাবে। এই 10 দিনের মধ্যে 60টি ক্লাস দেখে শেষ করে ফেলবেন, দেখে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পেরেছি? কমেন্টে জানাবো প্লিজ। সবাই কি বুঝতে পেরেছি? অনেকে বলছে স্যার রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে, এই নাম্বারে ফোন দিতে হবে রেকর্ড ক্লাস পাওয়ার জন্য। হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আপনাকে রেকর্ড ক্লাস দিয়ে দেবে। 01, এই নাম্বারে আপনারা ফোন দিবেন। হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আপনাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে দিবে। হ্যাঁ, সবাই এই নাম্বারে ফোন দেন। হ্যাঁ, ফোন নাম্বারে রেকর্ড ক্লাস দিয়ে দিবে। ওকে, যাই হোক, আমাদের আজকের যে সমস্যা ছিল সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এবং সাবধানতি। এই 3টা টপিকের মধ্যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানান। আমরা হচ্ছে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। হুম, একটু আমাদের কমেন্টে জানান। এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম থাকে যে স্যার আমার তো অন্য কোনো প্রবলেম আছে, তাও দেন, সমস্যা নেই, যান, তাও সলভ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রবলেম থাকলে দেন, তবে ক্লাস করে যারা করেছেন তারা প্রবলেম দিবেন, যারা ক্লাস করেন নাই তারা প্রবলেম দিবেন না, কারণ যে ক্লাস করেন নাই তার তো সবই প্রবলেম। যারা ক্লাস করেন নাই তারা তো সবই প্রবলেম, যারা ক্লাস করেছেন, হ্যাঁ, লেকচার 1 থেকে লেকচার 70 পর্যন্ত ক্লাস করেছেন, তারা তার যে 31টা ক্লাস, ওই রেকর্ড ক্লাস গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুমা আক্তার মুনি, আমরা সেটাই বলছি। 31টা লেকচার প্লাস 70টা লেকচার, 31টা। স্যার একটা নাম্বার আর একটু দেখাবেন, 018049955560 80, এই নাম্বারে ফোন দেন।
তো ভাই বোন, আমি অনেকবার বলেছিলাম আপনারা ক্লাস, ও ভালো কথা, যারা রেকর্ড ক্লাস করবেন, রেকর্ড ক্লাস করতে গিয়ে কোথাও সমস্যা হলে এগুলো আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে রেকর্ড ক্লাস করতে গিয়ে যে সমস্যাগুলো হবে, আমরা লাইভ ক্লাস নিলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, রেকর্ড ক্লাস করতে গিয়ে যে সমস্যা হবে, লাইভ ক্লাস করতে গেলে দেখবেন সেই সমস্যাটা কি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আর হচ্ছে আপনাদেরকে আমরা যে বলি বারবার যে ভাই আপনারা হচ্ছে সমস্যাগুলো আপনারা হচ্ছে ইয়ে করবেন, আগে থেকে লিখে রাখবেন। যদি আগে থেকে সমস্যা লিখে রাখতেন তাহলে কিন্তু এই সমস্যা হইতো না। আমি বললেই ক্লাস শুরু করলে আপনারা কিন্তু ঝড়ের গতিতে আমাকে সমস্যা দিতে পারতেন। আমার কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? তো আপনারা আগে থেকে সমস্যাগুলো লিখে রাখবেন, আগে থেকে সমস্যাগুলো লিখে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা কিন্তু এখন কেউ সমস্যা দিতে পারছেন না। হুম। এটা কিন্তু ঠিক না। স্যার আমি যে পিডিএফটা দিছি ওটা এনি অন করবো কিভাবে? অন করবেন কিভাবে সেটা আমি কিভাবে বলবো? ক্লিক করবেন তাহলে তো অন হবে। আপনাকে যে পিডিএফটা দিচ্ছে এটা অন করার জন্য ক্লিক করতে হবে, ক্লিক করলে অন হয়ে যাবে, বুঝছেন? আপনি ক্লিক করলে কি হয়ে যাবে? অন হয়ে যাবে, ক্লিক করলেই অন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওয়েবসাইটে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় বোন, প্রিয় ভাই আমার। সব ক্লাস ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সব ক্লাস ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সব ক্লাস ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, হ্যাঁ। স্যার প্রবলেম দিয়ে দিলাম। দিলে রেকর্ড ক্লাস পাবো স্যার? হ্যাঁ ভাই, রেকর্ড ক্লাস পাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওয়েবসাইটে রেকর্ড ক্লাস দেওয়া আছে, জি দেওয়া আছে। একজন লিখছে স্যার দেখা যাচ্ছে না। দেখে কি হবে, আপনারা তো প্রবলেমই দিচ্ছেন না। হ্যাঁ, নাকি প্রবলেম কোথায় সেটাই জানেন না। এখন জিজ্ঞেস করছে, বুঝছেন? হ্যাঁ, আন্দোলন করতেছে, মানি না মানবো না, মানি না মানবো না। হ্যাঁ, আন্দোলন করতেছে। হ্যাঁ, এখন আন্দোলন চলতেছে, মানি না মানবো না, মানি না মানবো না, এরকম আন্দোলন চলতেছে। তো এখন মানুষজন জিজ্ঞেস করতেছে, "এ বেটা কি মানুষ না বেটা?" কয়, জানি না জানবো না, জানি না জানবো না, জানি না জানবো না। So, আপনাদের অবস্থা হয়ে গেছে এরকম যে আসলে আপনারা যে কি প্রশ্ন করবেন এটা নিজেরাও জানেন না। তা আপনারা এটা কোনো কথা কন? তার আমার ফ্রেজের ক্লজে খুবই সব প্রবলেম। ফ্রেজ এবং ক্লজ এমন ভাবে নিছি আমরা, কি বলবো, মানে সম্ভবত আল্লাহর রহমতে, কি বলবো, আর বলার কিছু নাই, এটা আসলে না দেখলে বোঝানো সম্ভব না। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখন আমি মুখ দিয়ে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। ফ্রেজ এবং ক্লজের ক্লাসটা দেখেন, এই জন্যই বললাম আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখেন। আপনি ক্লাস না দেখলে তো বুঝবেন না, বুঝছেন না ভাই? আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখার পরে আপনার কলেজে শীতল হয়ে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রেকর্ড ক্লাসগুলো দেখেন, তখন আপনি বলবেন স্যার ফ্রেজ এবং ক্লজে আমি পৃথিবীর সবচেয়ে ভালো বুঝি ইনশাআল্লাহ। কারণ আমাদের গ্রামারের যতগুলো ক্লাস হয়েছে সবচেয়ে সুন্দর ক্লাস হয়েছে ফ্রেজের। সবচেয়ে সুন্দর ক্লাস হয়েছে কি ভাইয়া? ফ্রেজের সবচেয়ে সুন্দর ক্লাস হয়েছে কি এবার আমার? ফ্রেজের। শারমিন স্যার, আমি তো নতুন ভর্তি হয়েছি,
এখন কিছুই জানি না, আগে ক্লাস দেখে প্রবলেম বলবো। অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, এই যে একটা স্মার্টফোন পেয়ে গেছে। আগে ক্লাস দেখতে হবে তারপরে না প্রবলেম, কারণ আপনি কিছুই দেখেন নাই, কোথায় প্রবলেম পায় কোথা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাসুমা বলছে জি স্যার আমি আজ দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, অবশ্যই আপনি আজকে দেখবেন। ওকে, আমাদের এমনি শাহিদ রানা ভাই একটা দিয়েছেন, আমরা দেখি কি দিয়েছেন ভাইয়া। এক্সাম্পল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভাইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন আনসার করা কিন্তু পানি। রেকর্ড ক্লাস যাদের লাগবে এই নাম্বারে কল দেন, রেকর্ড ক্লাস যাদের লাগবে এই নাম্বারে কল দেন। না কল দিয়ে দেখো পুরো বিপদ। মেয়েদের নাম্বার আছে? হুইচ অফ দা কারেক্ট এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, এই যে যখন কোনো টেন্স পরীক্ষা আসে এই টেন্সের প্রশ্ন আনসার করা হলো পানি, 1 2 পেপার, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। কয় সেকেন্ডে বলেন প্রিয় ভাই বোন আমার? 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড আনসার বের হবে। স্যার কেমনে 1 সেকেন্ড আনসার বের হবে স্যার, বুঝি নাই, আপনি বুঝাই বলেন। খেয়াল করে দেখেন এখানে কি বলছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি একটা বিষয়, আমি টেন্সের ব্যাপারে টেন্সের ক্লাসটা করে দেখেন, আমাদের টেন্সের ক্লাসটা আমি জানি না আপনি করছেন কিনা। শাহিদ ভাই কি টেন্সের ক্লাস করেছেন? শাহিদ ভাই কি ক্লাস করেছেন? শাহিদ ভাই কি টেন্সের ক্লাস করেছেন? একটু কমেন্টে জানান প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন আমি অনেকেই বলতেছে স্যার আলহামদুলিল্লাহ আমি পাইরে গেছি। আলহামদুলিল্লাহ এই দেখেন এটা পারা সহজ কেমনে, আমি আগে বুঝলাম টেন্সের প্রশ্ন আসলে 1 সেকেন্ড আনসার করতে পারবো কেমনে। দেখেন বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন পারফেক্ট মানে একটা হেড থাকবে, পারফেক্ট মানে একটা কি থাকবে, হেড থাকবে, তারপরে থাকবে কি, যেহেতু কন্টিনিউয়াস তাহলে একটা বিন প্লাস ভার্বের সাথে কি থাকবে ম্যাম, আইএনজি থাকবে, তাই না বলেন? এবার দেখেন এই যে হেড আছে ঠিকই কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই, তার মানে এটা কাটা। এই দেখেন কেমনে আমরা কাটি। তারপরে হেড নাই, এই যে হেড নাই ভার্বের সাথে আইএনজি নেই, কাটা। হেড নাই ভার্বের সাথে আইএনজি নেই, কাটা। এই যে হেড, এই যে হেড আছে, বিন আছে, ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে, তার মানে আনসার হবে 1 সেকেন্ডে বের হয়ে গেছে। তো এই ধরনের প্রশ্ন আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন, এই ধরনের প্রশ্ন আপনি 1 সেকেন্ডে কিভাবে আনসার করতে পারবেন, এই ধরনের প্রশ্ন 1 সেকেন্ডে আনসার করা কি সম্ভব। কিভাবে? সিস্টেমেটিক্যালি আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেম না বুঝলে কিন্তু আপনি পারবেন না।
বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। অপু ভুইয়ান, অপু ভুইয়া, আমাদের অপু ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। অপু ভাইয়া, আচ্ছা, দ্য উইমেন ড্যাশ ওয়াজ ওথ এন্ড পেন্ট। আচ্ছা, কি সুন্দর একটা বাক্য, খেয়াল করছেন? যেই মহিলাটার সাথে আমি কথা বলেছিলাম সে ছিল বৃদ্ধ, এবং বেঞ্চ মানে বাঁকানো, বুঝছেন? বাঁকা বাঁকা হয়ে গেছে, বুঝছেন না? বুড়ো হলে মানুষ কি হয়, একটু বাঁকা হয়ে যায় না? তো বলতেছে যেই মহিলাটার সাথে আমি কথা বলেছিলাম সে কি হয়ে গেছে, বৃদ্ধ। ওল্ড মানে বৃদ্ধ, বয়সী। এবং বয়সের ভারে সে বেঁকে গেছে, মানে বুঝছেন তো? বুঝা গেছে না? ও, আনসার বি দেওয়া ছিল। এটা কত নম্বর এক্সাম ভাইয়া? এটা কি টেন্সের এক্সামে ছিল? এটা কি টেন্সের এক্সামে ছিল প্রিয় ভাই আমার? একটু জানাবেন আমাকে, কোন এক্সামে ছিল এটা? টেন্সে? তাহলে আমরা কারেকশন করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আসলে আমাদের টাইপার অনেক সময় একটু ভুল করে ফেলে, আনসার এ এর জায়গায় বি দিয়ে দেয়, বি এর জায়গায় এ দিয়ে দেয়, এটা হয়। এটা কি আমাদের 13 নম্বর প্রশ্ন? আমি দেখতেছি দাঁড়ান। ওকে, ফাইন ফাইন, 13 নম্বর প্রশ্ন পেয়ে গেছি। হ্যাঁ, বি দেওয়া ছিল, থ্যাংক ইউ সো মাচ। আনসার বি হবে না, কারেকশন করে দিলাম ভাই। হ্যাঁ, আনসার ডি হবে, আনসার বি হবে না। এই যে আমি ছবিও দিয়ে দিই আপনাকে। আপনার কথাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওখানে এটা ভুল দেওয়া ছিল, আমি এটা কারেকশন করে দিলাম। এই যে, এবার দেখা যায় কিনা দেখেন। এই যে, হ্যাঁ, which of the following sentence is the correct example of past perfect continuous tense? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে আল্লাহ কি দিবেন, সব দিয়ে দেন। ওকে, ফাইন। এই যে, এটা আমরা কারেকশন করে দিয়েছি। At the time Shama had been writing a novel for to them. No. Shama had been writing a novel for 2 months. এই যে আমরা এই যে কারেকশন করে দিয়েছি, আনসার এই দিয়ে দিয়েছি। At that time, অর্থাৎ সেই সময়ে সামা had been writing a novel for 2 months. মান্থের এখানে একটা অ্যাস হবে, এখানে অ্যাস হবে, হ্যাঁ, এখানে একটা অ্যাস হবে, মান্থস হবে। যাই হোক, শুদ্ধ করে দিলাম, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, রিল্যাক্স থাকবেন আপনারা। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এটা বলেন তো দেখি কে পারে। স্যার, আর্টিকেলের রেকর্ড ক্লাসটা স্ক্রিনের প্রবলেম আছে। ওকে, ফাইন, সমস্যা নেই, আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আমাদের অপু ভাইয়া বলেছে pronoun all the four pens are missing here, all the four now. থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ফোর। সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, এটার কি হবে বলেন তো দেখেন। দা উইমেন, এটার উত্তর কি হবে বলেন, দ্রুত বলেন। দা উইমেন, আই স্পোক টু হার। দ্য উইমেন আই স্পোক টু, দ্যাট আই স্পোক টু, আই স্পোক, বলেন আনসার কি হবে? দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে। কে পারবেন দেখি? এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা লিজেন্ড তিনি। দেখি কে পারে, কে পারে। বলেন। এই তো অনেকে বলছে স্যার ডি হবে, এ হবে, সি হবে। আয় হায়, একটা প্রশ্ন উত্তর কি এতগুলা হয়? হ্যাঁ, বলেন, একটা প্রশ্নের উত্তর কি এতগুলা হয় প্রিয় ভাই বোন আমার? বলেন। বাক্যটার অর্থটা কিন্তু সুন্দর, অর্থটা কিন্তু অনেক সুন্দর। কেমন? যে মহিলার সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি ছিলেন বৃদ্ধা। কুজু 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 মানে বুঝছেন তো, মানে কুজু মানে ওই যে পাকা হয়ে গেছে আর কি। যে মহিলার সাথে আমি কথা বলেছিলাম, দা উইমেন আই স্পোক টু, এখানে একটা বিষয় কিন্তু হাইড আছে, বুঝছেন? আমি একটু যদি বুঝাই বলি আপনাদের, এখানে বুঝতে সুবিধা হবে। এখানে একটা বিষয়, এই যে দেখেন এখানে আই স্পোক টু হার, তাহলে তো এটা একটা আলাদা ক্লজ হয়ে গেল। দা উইমেন আই স্পোক টু হার, হ্যাঁ, এইখানে বাক্য শেষ। যদি আপনি এটা দেন, খেয়াল করে দেখেন, এটা দেন, তাহলে বাক্য শেষ। এটা তার দরকার নেই, এটুকু দরকার। দা উইমেন, দা উইমেন আই স্পোক টু হার, তো এটা আসলে মিলে না, ম্যাচ করে না। এটা মিলে না, ম্যাচ করে না, তার মানে আপনি এটা আনসার দিতে পারছেন না, এটা ম্যাচ করে না।
কেন ম্যাচ করে না সেটা কিন্তু লজিক আছে। এটা ম্যাচ না করার কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আপনি যে বললেন আই স্পোক টু হার, কারণ রিলেটিভ ক্লজে হার ব্যবহার করা যাবে না, এটা একটা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজে মানে অবজেক্ট ব্যবহার করা যায় না, বুঝতে পেরেছেন? দ্য উইমেন আই স্পোক টু হার ওয়াজ ওল্ড, এটা হবে বাক্য। দ্য উইমেন আই স্পোক টু হার ওয়াজ ওল্ড, এটি গ্রামাটিক্যালি ভুল, এমন আসলে হয় না। হারটা কাটা যাবে, বুঝছেন ভাইয়া? এখানে হারটা কাটা যাবে, যাই হোক। তাহলে এই যে এখানে খেয়াল করে দেখেন, তারপরে দেখেন তাহলে, এবার দেখেন দ্যাট আই স্পোক, মহিলা কি, মহিলার সাথে এভাবে দ্যাট আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে এটার সাথে যায় না। কেমন, স্পোকের সাথে একটা টু ব্যবহার করতে আছে, টু নাই এই জন্য কাটা। দ্যাট দিলে, দ্যাট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, দ্যাট দেওয়া যায়। দ্যাট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, দ্যাট দেওয়া যায়। কিন্তু আপনি এখানে দ্যাট এই স্পোকের সাথে একটা টু দিতে হয়, বুঝছেন না? ওকে ফাইন, এই জন্য টু নাই, এই জন্য এটাও কাটা, এটাও কাটা। আবার এখানেও দেখেন না, স্পোকের পরে টু নাই, টু নাই মানে কাটা, অবশ্যই স্পোকের সাথে আপনাকে টু দিতে হবে। আই স্পোক টু হার, আপনি বললেন, যদি বলেন আমি তার সাথে কথা বলি, তাহলে আই স্পিক, এ হবে, আই স্পিক টু হিম। পাস্ট টেন্স হইলে আই স্পোক টু হিম, আই স্পোক টু হিম, আই স্পোক টু হিম। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি ওই টু, এইটা দিতে হবে, টুটা ছাড়া আপনি বাক্যটা লিখতে পারবেন না। সেখানে সবগুলোতে দেখেন টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, একটা সময় টু আছে, তাহলে যেটাতে টু আছে সেটাই কি হবে বলেন? আনসার। যেটাতে টু আছে সেটাই কি হবে? আনসার। যেটাতে টু আছে সেটাই আনসার, এটা একটা ব্যাপার। আর এই যে অংশটাই যদি আমি এখানে বসাই দিই, তাহলে দেখেন বাক্যটা কি দাঁড়ায়। এখানে মনে মনে একটা হুম আছে, এখানে একটা হুম আছে, কিন্তু এটাকে বাক্যের সৌন্দর্যের সাথে হাইড করা হয়েছে, এগুলো মাঝে মধ্যে হাইড করা যায়। দ্য উইমেন হুম আই স্পোক টু, যেই মহিলাটা, হ্যাঁ মহিলাটা, দেখেন খুব খেয়াল করেন, মহিলাটি, বাক্যের অর্থটা খুব ভালো লাগবে, মহিলাটি, লাঠি, যার সাথে, দেখেন এই যে মহিলাটি, দা উইমেন মানে মহিলাটি, হুম মানে, হুম আই স্পোক টু মানে যার সাথে, যার সাথে, যার সাথে, হুম আই স্পোক টু, হুম আই স্পোক টু, যার সাথে, হুম আই স্পোক টু মানে কি ভাইয়া? যার সাথে। হুম আহ আহ, কথা, আমি কথা বলেছিলাম, যার সাথে আমি কথা বলেছিলাম, কথা বলেছিলাম। ওয়াজ ওল্ড এন্ড ব্যান্ড, সে ছিল বৃদ্ধ, সে ছিল কি, সে ছিল বৃদ্ধ এবং কুজু, সে ছিল বৃদ্ধ, বৃদ্ধ এবং কুজু মানে বুঝছেন, কুজু, পাকা হয়ে গেছে আর কি। যাই হোক, তাহলে এবার শুদ্ধ বাক্যে বললে, যে মহিলাটার সাথে আমি কথা বলেছিলাম সে ছিল বৃদ্ধ এবং কুজু, এরকম আর কি। এক্স্যাক্টলি, আই স্পোক টু লিখলে বাক্যটি পরিপূর্ণ হবে। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম উজ্জ আছে, বুঝছেন? এই রিলেটিভ প্রোনাউন হিসেবে যে হুম, এটা উজ্জ আছে, এটা কি আছে, উজ্জ আছে। ক্লিয়ার? একজন লিখছে স্যার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় ভাইয়া। এই টুটা তো ইনফিনিটিভের ভার্বের পরে বেস ফর্ম হয়। খুব সুন্দর একটা কথা বলছেন, এই দেখেন আমার ভাইয়া একটা দামি কথা বলছে, ভাইয়াটা অনেক স্মার্ট। টু এর পরে তো ভার্বের বেস ফর্ম। এবার লিখলাম আই স্পোক টু হার, খুব খেয়াল করেন, আই স্পোক টু হার, আমি তার সাথে কথা বলেছিলাম। এবার বলেন এখানে কি বিশ্রাম হবে? তো পারবি নাই, বিশ্রাম হবে কোথা থেকে? বুঝছেন না ভাই? এখানে টু এর পরে মনে মনে হার আছে, বুঝছেন, কিন্তু হারটা আপনি দিতে পারবেন না। এবার বলেন, খেলা বুঝছেন? হ্যাঁ, দা উইমেন হুম আই স্পোক টু, কিন্তু এইখানে মনে মনে হার আছে, মনে মনে কি আছে, হার আছে, মনে মনে হার আছে। মূলত এই বাক্যটা ছিল এরকম, আই স্পোক টু হার, আমি তার সাথে কথা বলেছিলাম। এটাই পরিবর্তিত হয়ে এখানে ওই রিলেটিভ প্রনাউন প্রনাউন দেওয়ার কারণে অবজেক্টিভ যে প্রনাউন সেটাকে নাই করে দিতে হয়, বুঝছেন? তাহলে এখানে তো টু এর পরে বেশ্রম হয়, ভাইয়া বলতে স্যার টু এর পরে তো ওয়াজ কেন হবে, বেশ্রম হবে? টু এর পরে তো ওয়াজ নাই, টু এর পরে এখানে হার আছে, কিন্তু সেই হারটা কি আছে, উজ্জ্ব আছে। এর জন্য টু এর পরে এখানে বিশ্রাম হবে না। আর টু এর পরে বিশ্রাম তখনই হবে যখন ভার্ব থাকবে। এখানে তো ভার্বই নাই, এখানে তো প্রোনাউন, এই যে টু এর পরে আছে হার। বলেন এবার কি হবে? ফয়সাল ভাই একটু বলতে হবে, এই তো, সরি রাফি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের রাফি ভাই কিন্তু স্যার বুঝে গেছি। এখানে তো ভার্বই নাই, ভার্ব থাকলে না ভার্বের বিশ্রাম হবে, ভার্ব তো নাই। এখানে আছে ভাই, প্রোনাউন আছে, বুঝছেন ভাইয়া? এখানে কি আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, বুঝে গেছি।
ভাই আর কার কোনো প্রশ্ন? একটু কমেন্টে জানাবেন আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের একজন সুবর্ণ আপু লিখছে, স্যার such claim needs to be tested empirically. স্যার এটা কোন নিয়মে প্রেসিভ হয়ে আছে স্যার, এটা যদি একটু বলতেন। প্রিয় বোন আমার, এটা আমার কাছে অলরেডি আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রিয় বোন আমার। এটা অলরেডি আমার কাছে আছে। এটা দাঁড়ান, আমি একটু খুঁজে বের করতেছি। এটা অনেক ব্যাখ্যার সমাধান আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে, পেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি কালেক্ট করে রেখেছি। দাঁড়ান আমি খুঁজে বের করতেছি। এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে আছে। একটু একটু সময় দিবেন, আমি বের করতেছি ইনশাআল্লাহ। এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং যোগোপযোগী একটা প্রশ্ন করার জন্য। তো এইটার সমাধান আছে, দাঁড়ান আমি দেখতেছি। এদিকে রাখো সবাই রাখো। দাও, গরম পানি দাও। তাড়াতাড়ি দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি, এখনই দেখাচ্ছি। আর যে আমাদের মনের প্রশ্ন ছিল, স্যার এটা কেমনে বলো। এই যে এটা আমি কালেক্ট করে রেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। এই যেটা অনেক বড় আসলে একটা ব্যাখ্যা, অনেক বড় একটা ব্যাখ্যা। আমি আসলে আপনাদেরকে দেখাই, সময় দিবেন। নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের সুবর্ণ বলছে, স্যার এটা কোন নিয়মে পেছে হইলো, যে আমাদের মনের প্রশ্নটা ছিল এটা, যে স্যার এটা কোন নিয়মে পেছে হইলো, কেমনে হইলো। এই যে আমাদের সুবর্ণ মনে প্রশ্নটা করেছেন। খুব খেয়াল করেন, তাহলে সাচ ক্লেম নিডস টু বি টেস্টেড এম্পিরিক্যালি। এরকম দাবিকে পরীক্ষামূলকভাবে যাচাই করা প্রয়োজন। এটা ছিল বাক্যের অর্থ। এরকম দাবিকে পরীক্ষামূলকভাবে যাচাই করা কি ভাইয়া প্রয়োজন। এটা হচ্ছে বাক্যের অর্থ, এরকম দাবিকে পরীক্ষামূলকভাবে যাচাই করা প্রয়োজন। এবার আমাদের বোনের প্রশ্ন হচ্ছে, স্যার এখানে এখানে কে পরীক্ষা করবে, সে তো নাই। ওকে ফাইন, কিন্তু স্যার এটার মানে অবজেক্টটা মানে সাবজেক্ট কি হবে? এখানে তো সাবজেক্ট নাই। ওকে ফাইন, দেখেন সাবজেক্ট আছে কিন্তু উজ্জ আছে। এই বাক্যে এই বাক্যটা আসলে প্যাসিভ, কিন্তু এর গঠন একটু আলাদা, কারণ এখানে ভার্ব হলো নিজ। ওকে, একটি ভয়েস থেকে প্যাসিভ করার সময় আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় একটিভে। আর প্যাসিভে হয় অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস বি3, এরপরে হয় বাই সাবজেক্ট। এখানে ভার্ব নিড বা নিডস থাকলে কি হয়, ঘটনার কি ঘটে, খুব খেয়াল করে। নিড কিন্তু দুইটাই হইতে পারে, একটা হচ্ছে আপনার মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার মডেল ভার্ব হিসেবে কাজ করতে পারে। এই জন্য নিডকে বলা হয় সেমি মডেল। নিডকে বলা হয় কি ভাইয়া, সেমি মডেল। দেখেন, যখন নিড প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকে তখন দুইভাবে প্যাসিভ লেখা যায়। সামওয়ান নিডস টু টেস্ট সাচ ক্লেম এম্পিরিক্যালি, কারো এই দাবি পরীক্ষামূলকভাবে যাচাই করার দরকার। এটা একটা স্টাইল। আর এটারই প্যাসিভ হবে, এই যে দেখেন, এটা হচ্ছে একটি। তো যে বাক্যের সাবজেক্ট থাকে না, সেই বাক্যের সাবজেক্ট সাধারণত আমরা সামওয়ান নিয়ে থাকি। যে বাক্যের সাবজেক্ট থাকে না, সেই বাক্যে সাধারণত আমরা সামওয়ানকে সাবজেক্ট হিসেবে নিয়ে থাকি। এই দেখেন, সামওয়ান নিডস টু টেস্ট সাচ ক্লেম এম্পিরিক্যালি, কারো এই দাবি পরীক্ষামূলকভাবে যাচাই করা দরকার। এটা কি বেসিক বানালে হবে সাচ ক্লেম। যেহেতু এই যে সাচ ক্লেম হচ্ছে এখানে অবজেক্ট, সাচ ক্লেম হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমরা কি বানাই দিলাম, সাবজেক্ট। ওকে, তারপর কি লাগবে, এই যে সাচ ক্লেম নিডস। এই যে নিডস, এ যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার বা আনকাউন্টেবল বলা যেতে পারে, এই জন্য নিডস হবে। হ্যাঁ, নিডস হবে। হ্যাঁ, টু বি টেস্টেড, টু বি টেস্টেড, এই যে বিভার প্লাস বি3 এম্পিরিক্যাল, এই দাবিকে পরীক্ষামূলকভাবে যাচাই করা কি দরকার, খুব খেয়াল করেন। এবার নিয়মটা কি হলো, একটি বয়সে নিড প্লাস টু প্লাস ভার্ব, একটি হলো নিড প্লাস টু। এটা খুবই খুবই দুর্দান্ত একটা প্রশ্ন, আমি আবার বলছি, তারপর দেখেন। দিস উড বি
দেখেন আমরা বলি না, হ্যাঁ এই দেখেন আমি আবার দেখাচ্ছি। এই দেখেন তাহলে একটি বয়সে যখন নিড টু থাকে, নিড টু প্লাস ভার্ব থাকবে, নিড টু গো, নিড টু ইট, আমার খাওয়া দরকার, আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আই নিড টু লাভ, আই নিড টু টেক, আই নিড টু গিভ। এই নিড প্লাস টু থাকে তখন পেসিভে হয়ে যাবে নিড টু বি প্লাস বি থ্রি, নিড টু বি প্লাস বি থ্রি। নিড টু বি প্লাস বি থ্রি। ইট নিডস, আমি যদি বলি কথা কথা, ইট নিডস টু রিপেয়ার, এই রিপেয়ার, ইট নিডস টু রিপেয়ার, এটা আর মেরামত করা প্রয়োজন, খুব খেয়াল করে দেখুন, এটা মেরামত করা দরকার বা প্রয়োজন যাই বলে নেই। তো এইটারই যদি আপনি পেসিভ বানাতে চান তখন স্টাইলটা কি হবে খেয়াল করে দেখেন, ইট নিডস টু বি রিপেয়ার্ড। ওকে, তবে আমরা সাধারণত এটা বলি না যে ইট নিডস টু রিপেয়ার, এটা এভাবে বলা বলা যায় না, তাহলে আমরা সাধারণত বলি আই নিড টু রিপেয়ার ইট। খুব খেয়াল করে দেখেন, আই নিড টু রিপেয়ার ইট, মনোযোগ দেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আমার এটা মেরামত, আই নিড টু রিপেয়ার, আই নিড টু রিপেয়ার ইট। এবার দেখেন, তাহলে আই নিড টু রিপেয়ার ইট, এটা আমার এটা মেরামত করা দরকার, আমার এটা কি মেরামত করা দরকার, তাহলে এটা কি প্রিন্সিপাল হয়ে যাবে, ইট নিডস টু বি রিপেয়ার্ড। এটার রিপেয়ার করা উচিত বাই মি, কার দ্বারা, আমার দ্বারা, বাই মি, কার দ্বারা, আমার দ্বারা। তাহলে প্রথমে ছিল নিড টু, পরে হয়ে গেছে নিড টু বি প্লাস বি থ্রি, নিড টু বি প্লাস বি থ্রি, ঠিক সেম কাহিনীটা এখানে ঘটছে, খেয়াল করে দেখেন, মনোযোগ, এই দেখেন, খুব মনোযোগ দেন। এবার দেখ, তাহলে এই যে আমরা বললাম যে সামওয়ান, এই যে নিড টু, এই যে নিড টু দেখছেন, নিড টু আছে, খুব খেয়াল করেন, নিড টু, তাহলে যখনই নিড টু থাকবে, এই যে নিড টুর পরে একটা ভার্ব আছে, বি ওয়ান আছে, কিন্তু এটাই যখন চেঞ্জ হয়ে যাবে নিড টু বি প্লাস বি থ্রি, নিড টু বি প্লাস বি থ্রি, নিড টু বি প্লাস বি থ্রি, তাহলে সামওয়ান নিডস টু টেস্ট সাচ ক্লেম এম্পিরিক্যালি, আর যেহেতু অবজেক্ট হচ্ছে সাচ ক্লেম, এটাকে সামনে নিয়ে আসলাম, সাচ ক্লেম নিডস টু বি টেস্টেড এম্পিরিক্যালি। আপনি চাইলে এখানে বাই সামওয়ান দিতে পারেন, দিলে দেন, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, বাই সামওয়ান, বাই সামওয়ান। বুঝতে পেরেছেন, এই হচ্ছে ব্যাপার। সামারি যদি আমরা টানি বাংলায়, নিড টু বি প্লাস ভার্ব থাকলে প্যাসিভ হবে নিড টু বি প্লাস বি থ্রি, সহজ কথা, একদম পানির মধ্যে সহজ কথা, নিড টু প্লাস ভার্ব, হ্যাঁ, অথবা নিড প্লাস টু প্লাস ভার্ব থাকলে সেটা হবে নিড টু বি প্লাস বি থ্রি, নিড টু বি প্লাস বি থ্রি। তাহলে ফার্স্ট ক্লেম নিডস টু বি টেস্টেড এম্পিরিক্যালি, এই দাবিকে পরীক্ষামূলকভাবে যাচাই করা দরকার। যাই হোক, অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করলাম আমরা, আশা করি বুঝতে পেরেছেন। একটু বলতে হবে বুঝতে পেরেছেন কিনা, একটু বলতে হবে বুঝতে পেরেছেন কিনা। সাইফুল ভাইয়া, আমরা আমাদের প্রিয় ভাই বোনদেরকে 10 দিন সময় দিয়েছি, যাতে আপনারা আগের ক্লাসগুলো দেখতে পারেন, দেখে দেখে বুঝতে পারেন, হ্যাঁ। তো হুট করে লাইভ ক্লাস করলে যেটা হয় যে আপনারা অনেক কিছু কোপ আপ করতে পারেন না, অনেক কিছু বুঝতে পারেন না, অনেক কিছু ক্লাসে ধরতে পারেন না, এই জন্য আমরা আমাদের প্রিয় ভাই বোনদেরকে 10 দিন সময় দিয়েছি। আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে, 70টা লাইভ ক্লাস হয়েছে, সেই 70টা লাইভ ক্লাস আপনারা আগামী 10 দিনের মধ্যে দেখে ফেলবেন। দেখলে কি হবে, আপনারা যখন দেখে ফেলবেন তখন ক্লাসরুমে আপনারা হয়ে যাবেন রাজা বসা অথবা বস, যখনই যেটা বলবো, যেটা পড়াবো সেটা আপনারা বুঝে ফেলবেন অটোমেটিক্যালি। হুম। তো এই জন্য আমরা আমাদের প্রিয় ভাইদেরকে সময় দিয়েছি যে আপনারা আমাদেরকে বলেন কতদিন সময় লাগবে। তো বেশিরভাগ ভাবে মতামত দিয়েছে স্যার আমাদের 10 দিন সময় দিলে আমরা 10 দিনের মধ্যে আগের সকল রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলবো। 10 দিন পর মানে 11 তারিখ থেকে আমরা লেকচার 1 থেকে শুরু করে ফেলবো। তো এই জন্য আমরা 10 দিন সময় দিয়েছি, সবাই অনুগ্রহ করে 10 দিনের মধ্যে আমাদের যত রেকর্ড ক্লাসগুলো আছে সবগুলো দেখে ফেলেন, পারলে আপনি একদিনের মধ্যে দেখে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা একটু সময় নেন। স্যার রুবেল মিয়া ভাইয়া, স্যার রেকর্ড ক্লাসগুলো কোথায় আছে খুঁজে পাচ্ছি না স্যার, ক্লাসগুলো ভাইয়া অলরেডি আমরা অনেকবার ফোন নাম্বার দিয়েছি, রেকর্ড ক্লাসগুলো পাওয়ার জন্য আপনাদেরকে ফোন নাম্বার দিয়েছি, আবার দিচ্ছি, এই নাম্বারে কল দেন, রেকর্ড ক্লাস দিয়ে দিবে, হ্যাঁ। 0180495580, 0180495580, এই নাম্বারে আপনার কল দেন, হ্যাঁ, তাহলে রেকর্ড ক্লাস দিয়ে দিবি ইনশাল্লাহ। ক্লিয়ার।
আচ্ছা, আমাদের হালিমা খাতুন বোন খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের হালিমা বোন একটু খেয়াল করবেন। আপনার প্রশ্নটি ছিল এরকম, আমি ওপরের নামটাও নিয়ে আসছি। হালিমা বোন 10টা 49 মিনিটে এই প্রশ্নটা করেছেন, খুবই চমৎকার একটা প্রশ্ন, খুব খেয়াল করেন। হি বোথ টু ড্যাশ হিজ ফাদার্স ডেথ। কি অ্যামেজিং প্রশ্ন, সুবহানাল্লাহ। আচ্ছা, এই প্রশ্নের মানে আপনাকে বুঝতে হবে, নাহলে আপনি পারবেন না। খেয়াল করে দেখেন, রিভেঞ্জ শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন, একটা নাউন, একটা উনো নাউন। আচ্ছা, অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ শব্দটা হচ্ছে আর, ওকে ফাইন। টেক রিভেঞ্জ, এটা বলা যায়, কিন্তু এই বাক্যের সাথে আসলে মানানসই হয় না। হ্যাঁ, মানানসই হয় না, মানানসই একটা ব্যাপার আছে, বাক্যের সাথে মানানসই হয় না, সই হয় না, হয় না। আর অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জের সাথে প্রিপোজিশন লাগে না। অ্যাভেঞ্জের সাথে, অ্যাভেঞ্জ, সবাই লিখে রাখেন, অ্যাভেঞ্জ এর সাথে প্রিপোজিশন লাগে না, লাগে না। খুব খেয়াল করে দেখেন, চমৎকার ব্যাখ্যা, ভালো লাগবে দেখেন, সবাই একটু দেখেন প্লিজ, একটু সবাই দেখেন। ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আসলে অনেক স্মার্ট, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। লেভেনস সাথে প্রিপোজিশন লাগে না। হ্যাঁ, আর টেক রিভেঞ্জ এটা আসলে বাক্যের সাথে মানানসই হয় না। এটা ঠিক আছে, টেক রিভেঞ্জ বলা যায়, কিন্তু এই বাক্যের সাথে খাপ খায় না। হ্যাঁ, যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে হি বোথ টু টেক, কি বলা যায়, হি বোথ টু টেক রিভেঞ্জ ফর হিজ ফাদার্স ডেথ, এরকম বলা যায়। কিন্তু টেক রিভেঞ্জ দিলে আপনাকে আবার প্রিপোজিশন দিতে হবে, প্রিপোজিশন দিতে হবে, বুঝছেন, প্রিপোজিশন দিতে হবে, যদি এটা দিতে চান কথা কথা, তাহলে প্রিপোজিশন দিতে হবে। দিতে হবে, তখন বাক্যটা আবার একটু অন্যরকম হবে। বাক্যটা অন্যরকম হয়ে যাবে, বাক্যটা কি হবে, অন্যরকম হবে। আচ্ছা, তখন বাক্যটা এরকম হয়ে যাবে যে হি ওয়াজ বোথ টু টেক রিভেঞ্জ ফর হিজ ফাদার্স ডেথ, এইভাবে দিতে হবে। আপনাকে একটা প্রিপোজিশন লাগাইতে হবে, ফর নামে একটা একটা প্রিপোজিশন লাগাইতে হবে যদি আপনি এটা বলতে চান। যেহেতু এখানে ফর নাই বা প্রিপোজিশন নাই, তার মানে আমরা এই অপশনটা নিতে পারছি না। তার মানে এই দুটো অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া, পরে হাওয়া, এই দুটো অপশনই কাটা। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমাকে একটু বুদ্ধি খাটায় বলেন তো কোনটা হবে। এই টু, টু এর পরে সাধারণত কি হয়, ভার্বের বিশ্রম হয়, ভার্বের বিশ্রম হয়, তো এটা তো নাউন, তাহলে এটাও কাটা, এটাও কাটা, তাহলে অ্যাভেঞ্জ হচ্ছে ভার্ব, তার মানে আনসার হবে অ্যাভেঞ্জ। হি ভোজ টু অ্যাভেঞ্জ হিজ ফাদার ডেথ, সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে ওয়াদা করেছে বা প্রতিজ্ঞা করেছে, অথবা সে শপথ করলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। হি ভোজ টু অ্যাভেঞ্জ হিজ ফাদার্স ডেথ, অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, অ্যাভেন্স মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, অ্যাভেন্স মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, অ্যাভেন্স মানে প্রতিশোধ নেওয়া। বুঝতে পেরেছি। তাহলে সে শপথ করলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে, সে শপথ করলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। সে, বাক্যের অর্থটা এরকম দাঁড়ায় যে সে শপথ করলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে, সে শপথ করলো তার বাবার মৃত্যুর কি প্রতিশোধ নেবে। বৌড মানে হচ্ছে শপথ করা, বো বো বি ও ডব্লিউ, বো মানে শপথ করা, আর বৌড হচ্ছে পাস্ট টেন্স, মানে শপথ করেছিল। এই হচ্ছে ব্যাপার। আহ আবু নাইম ভাই, হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই আমার, আমি জানি না আর কয়বার বললে আপনারা বুঝতে পারবেন। আবার বলতেছি এবং আরো 10বার বলি, আমাদের সব ক্লাস আমাদের ইয়াতে হবে, ফেসবুক লাইভে হবে, আমাদের ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে, ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে, ফেসবুক লাইভে হবে। আর সলভ ক্লাসগুলো আমাদের হচ্ছে জুম অ্যাপে হবে। আশা করি এই ব্যাপারে আর কেউ কিছু জিজ্ঞেস করবেন না। ভাই, আর কারো কোনো প্রশ্ন? ভাই, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে মন খুলে আমরা বলবো ইনশাল্লাহ, কেমন, মন খুলে বলবো ইনশাল্লাহ। আর কার কোনো প্রশ্ন? একটু কমেন্টে জানান প্রিয় ভাই বোন আমার। আর কার কোনো প্রশ্ন?
সবাই একটু বলতে হবে, আর কোনো প্রশ্ন? সবাই দ্রুত বলতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, একটা বোন প্রশ্ন করেছেন। আমি বোনের প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। বোনের প্রশ্নটা আমি আগে নিয়ে আসতেছি। এবং বোন প্রশ্ন করেছেন, স্যার অল দা ফোর ফ্যান্স, এইখানে অল দা ফোর কি হবে? আচ্ছা, এটা কি আপনারা কেউ পারবেন? দেখেন তো, অল দা ফোর কি হবে। এক কথায় বোঝা যাচ্ছে, মানে একদম চোখের পলকে যদি আপনি তাকান, এটার আনসার কিন্তু বের হয়ে গেছে। সেটা হচ্ছে, দেখেন প্যান্স হচ্ছে নাউন, খুব খেয়াল করেন। প্যান্স হচ্ছে নাউন, খুব খেয়াল করেন। নাউন। আর নাউনের আগে যেই বসে সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার। নাউনের আগে যেই বসে, তাহলে অল দা ফোর সবগুলো নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে যেই বসুক সে হয়ে যাবে ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, দেখেন একটা দুইটা তিনটা ওয়ার্ডস, তিনটা ওয়ার্ড যদি থাকে, মানে একটা বেশি ওয়ার্ড থাকলে সেটা কিন্তু ফ্রেজ হয়ে যায়। তো আপনি এটাকে চাইলে বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ডিটারমাইনার ফ্রেজ। বুঝতে পেরেছেন? আপনি চাইলে এটাকে বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ডিটারমাইনার ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ডিটারমাইনার ফ্রেজ। যদিও ডিটারমাইনার ফ্রেজ হয় না, কিন্তু ওই সিস্টেমেটিক্যালি বলা যায় আর কি। বুঝতে পেরেছেন? কারণ অল হচ্ছে এখানে ডিটারমাইনার, দা হচ্ছে আর্টিকেল, ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সবগুলো মিলে নাউনকে বিশেষায়িত করছে বা নাউনকে মডিফাই করছে। সেই হিসেবে আপনি বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ডিটারমাইনার ফ্রেজ বলা যায়। যদি ডিটারমাইনার ফ্রেজ নাই, মানে এটা কি বলে, মানে আহ, এটা সপ্তাহিত না, কিন্তু এমনিতে সিস্টেমে বলা যায় আর কি। তাই বুঝতে পেরেছি? তাহলে অল দা ফোর এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতে থাকে। নাউনের আগে যেই বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর যেহেতু এখানে একাধিক ওয়ার্ড আছে, তাই এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। ক্লিয়ার? Why is a noise being made? Why is a noise being made? Noise তো আনকাউন্টেবল নাউন, এটার আগে আপনি এ দিতে পারেন না। সোয়া বোন আমার, এ দেওয়া যাবে না। Why is a noise being made? ওকে, তাহলে আমরা হালিমা খাতুন ক্লিয়ার? উত্তর দিতে হবে। এই তো হালিমা খাতুন কোন উত্তর দিয়েছে, স্যার ভালো আছি, ভালো হয়েছে স্যার, স্কেডিউল দিলে ভালো হতো স্যার। ক্লাস স্কেডিউল দেওয়া আছে ভাইয়া, শনি সম্পদ সকাল 10টায়, শনি সম্পদ সকাল 10টায় ক্লাস স্কেডিউল দেওয়া আছে ভাইয়া, শনি সম্পদ সকাল 10টায়। আমরা আবার গ্রুপে আপলোড করে দিচ্ছি, দাঁড়ান। আমি গ্রুপে লাইনে থাকবেন, গ্রুপে আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের একটু লাইনে দেখবেন। তাদের ক্লাসের শিডিউলটা আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। লাইনে থাকবেন। একটু লাইনে থাকবেন ভাই, আপনাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি, তারা তারা পাই দিচ্ছি। একটু সময় দেন ভাই, হ্যাঁ একটু সময় দিবেন। ভাইয়ের কাছে আছে, একটু সময় দিবেন আমার। হ্যাঁ পাইছি। টাকাটা দিচ্ছি। আমি তো এমন জানি না।
ভাই আমরা দিয়ে দিয়েছি শিডিউলটা, দেখেন সব। হ্যাঁ? আচ্ছা, আমাদের অপু ভাইয়া একটা প্রশ্ন করেছেন, আমরা আমাদের অপু ভাইয়ের প্রশ্নটা দিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। অপু ভাইয়া, অপু ভাইয়া দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভাইয়া, মাই সিস্টার গট ম্যারিড টু আ টিচার। So option A, option B, how long do you know her? আচ্ছা, okay, fine. How long have you been unemployed? She has been ill for a long time. So এখানে বলা হচ্ছে which sentence is wrong. খেয়াল করছেন? এইটা বুঝতে হবে আপনাকে সঠিক বানাইতে বলে নাই, আপনাকে বলছে ভাই ভুলটা বের করতে হবে। কোনটা ভুল, কোনটা ভুল, খুব মনোযোগ, কোনটা ভুল সেটা বের করতে বলছে। খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে অপশনটা, মাই সিস্টার গট মেরিড টু এ টিচার, মেরিড এর সাথে কিন্তু সাধারণত টু হয়, জানেন তো, মেরিড টু, মেরিড টু, মেরিড টু, কারোর সাথে বিয়ে হওয়া মানে মেরিড টু। তাহলে সে গট মেরিড টু এ ডক্টর, মানে সে ডাক্তারের সাথে বিয়ে করছে, বসছে, কেমন, সে গট মেরিড টু এ ডক্টর। হ্যাঁ, তো গেট মেরিড টু সামন মানে কারোর সাথে বিয়ে হওয়া, এটা ঠিক আছে, এটা শতভাগ শুদ্ধ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এটা একটা ব্যাপার। তারপরে এই যে হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড, এটাও কিন্তু সঠিক, কতদিন ধরে তুমি বেকার আছো, হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড। তো হাউ লং এর সাথে সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, কেমন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এবং কন্টিনিউয়াস টেন্সের একটা এটা একটা ব্যবহার আছে, ব্যবহার বলতে মিনিংটা কন্টিনিউয়াস এর মতো হয়, কিন্তু হচ্ছে আপনার স্ট্রাকচারটা পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টের মতো হয় আর কি। যেমন আপনার হাউ লং হ্যাভ ইউ বিন, এই যে আনএমপ্লয়েড, হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড, এটা শতভাগ শুদ্ধ আছে, মানে তুমি কতদিন ধরে বেকার আছো। অথবা শি হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, সে অনেক দিন ধরে অসুস্থ, এটাও মানে ঠিক আছে, শুদ্ধ আছে, কেমন। তাহলে ভুল কোন জায়গাটা, ভুল হচ্ছে ওই যে আমাদের এটা হাউ লং ডু ইউ নো হার, না না এটা হবে না, যেহেতু হাউ লং থাকলে পারফেক্ট টেন্সে আপনাকে করতে হবে, মানে পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু দুঃখজনক ভাবে এই যে নো, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না। আপনি দেখেন এটাকে উত্তর করলে এভাবে লিখবেন, হাউ লং। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি, মেরিডের সাথে টু হয়, এই বাক্যটা শুদ্ধ আছে, এটা শুদ্ধ। আচ্ছা, তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন এমপ্লয়েড, এটাও শুদ্ধ। ই হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, সে 1 সপ্তাহ ধরে অসুস্থ, এটাও শুদ্ধ। তাহলে ভুল জায়গাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের ভুল, এইটা। ওকে, তাহলে হাউ লং হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হাউ লং হ্যাভ ইউ নোয়িং হারে, হ্যাভ ইউ বিন নোয়িং, এটা হবে না, এটা হবে না। তো এই যে নো বারবার কন্টিনিউয়াস হয় না, 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 নো বারবার কন্টিনিউয়াস হয় না। এই জন্য তাহলে কি করতে হবে, নো বারবার কন্টিনিউয়াস যেহেতু হয় না, তাহলে আপনাকে লিখতে হবে কি, এক্স্যাক্টলি হ্যাভ ইউ নোন, এটা হবে শুদ্ধ। ক্লিয়ার, ক্লিয়ার, একটু দ্রুত বলেন, ক্লিয়ার, ক্লিয়ার কেন, অপু ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। হাউ লং হ্যাভ ইউ নোন হার, এটা হবে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ক্লিয়ার, মোটামুটি good।
খলিলুর রহমান ভাই বলছে অল দা ফোর পেন্স আর মিসিং। এই উত্তরটা পাই নাই। না ভাইয়া, এই উত্তরটা পাবেন না, কারণ এই উত্তরটা আমরা অনেক আগে দিয়ে দিয়েছি, আপনি হয়তো তাহলে ক্লাসে ছিলেন না। এই উত্তরটা আমরা দিয়ে দিয়েছি প্রিয় ভাই আমার, অল দা ফোর পেন্স আর মিসিং, এই উত্তরটা আমরা দিয়ে দিয়েছি প্রিয় ভাই আমার। তো আপনি হয়তো ছিলেন না, কেমন, এই জন্য আপনি পান নাই, বাকি সবাই কিন্তু পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো অল দা ফোর প্যান্টস আর মিসিং, এখানে অল দা ফোর প্যান্টস, এটা এই যে অল দা ফোর এই অংশটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে অথবা ডিটারমাইনার ফ্রেজ হিসেবে কাজ করতেছে, বুঝতে পেরেছেন? এটা আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমাদের ফাইসাল ভাই কিন্তু খুবই স্মার্ট একজন ভাই, আলহামদুলিল্লাহ ভাই কিন্তু লিখেছে স্যার উত্তর দিয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে ফাইন, ওকে ফাইন, জি ভাই আমরা বলেছি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে ভাই। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নাউনের আগে যে বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যায় অথবা ডিটারমাইনার। নাউনের আগে বসে নাউন মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ অথবা কি ভাইয়া ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ অথবা কি ভাইয়া ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ অথবা কি ভাইয়া ডিটারমাইনার। ক্লিয়ার? ওকে ফাইন। ওয়াই নয়েজ বিং মেড, আমাদের একজন ভাইয়া লিখছে ভাইয়ানা আপু। আচ্ছা আমি দেখি ভাইয়ানা আপু কে লিখছে যেন। আহ, এই যে আমাদের সুমাইয়া, সুমাইয়া আপু লিখছে, সুমাইয়া আপু লিখছে হচ্ছে why is a noise made, এই যে why is a noise being made, তাহলে কেন, why মানে কেন, noise being made কেন শব্দ তৈরি করা হচ্ছে, কেন শব্দ তৈরি করা হচ্ছে, কেন শব্দ তৈরি করা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন এই যে why a noise being made, কেন শব্দ তৈরি করা হচ্ছে, এটাকে যদি আপনি একটি বানান তাহলে বাক্যটা এমন দাঁড়াবে যে হু ইজ মেকিং আ নয়েজ, হু ইজ মেকিং দ্য নয়েজ, অর্থাৎ কে শব্দ তৈরি করছে, কে শব্দ তৈরি করছে। বুঝতে পেরেছেন? কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? সুমাইয়া আক্তার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। ওকে ফাইন। হুম, তাহলে ব্যাপারটা হচ্ছে প্রিয় বোন আমার, আশা করি বুঝতে পেরেছেন। সুমাইয়া আপু ক্লিয়ার। হুম, ওয়াই ইজ দ্য ডোর বিং নট, কেন দরজায়, আপনি আপনি চাইলে ভিন্ন স্টাইলে বলতে পারেন যে ওয়াই ইজ দ্য ডোর, কথার কথা কি বলতে পারেন, ওয়াই ইজ দ্য ডোর বিং নকড, কেন দরজায় কড়া কড়া নাড়া হচ্ছে। আপনি কিন্তু এটাকে চাইলে একটিভে বলতে পারেন হু ইজ নকিং এট দ্য ডোর, কে দরজায় কারা নাড়ছে, বুঝছেন? হ্যাঁ, ওয়াই একটিভ ভয়েসে আসলে এটা হু হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ প্যাসিভে আপনার হচ্ছে আহ, বলে রিজন জিজ্ঞেস করলো, একটিভে সেই এই জিনিসটাই জানতে চাওয়া হয়, মানে এই কাজটা কে করছে সেটা জানতে জানতে চাওয়া হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। মাই আঙ্কেল এন্ড বেনিফ্যাক্টর হ্যাড ঈদ আর খাম, হালিমা আপু উনি খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছেন, অপু ভাইয়া খুবই চমৎকার একটা প্রশ্ন দিয়েছেন। ওকে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমাদের ভাইয়ারা হি পোস্ট মি, আচ্ছা আচ্ছা, হি হ্যাড ওয়াচ মি, আচ্ছা খুবই চমৎকার প্রশ্ন। ফ্রিভুলাসলি along the around before we went to his lecture. Okay fine, কোনো সমস্যা নেই, চমৎকার প্রশ্ন, আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। আগে আমরা উত্তর দিব আমাদের হালিমা বোনের প্রশ্নটা, যেহেতু এটা ছোট প্রশ্ন, এটা উত্তর দিয়ে দিচ্ছি। মাই আঙ্কেল এন্ড বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর মানে হচ্ছে কল্যাণকামী, 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 হ্যাঁ কল্যাণকামী, হ্যাঁ বা শুভাকাঙ্ক্ষী, আপনি যদি সহজ করে বলেন কল্যাণকামী বা শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, তাহলে আমার মাই আঙ্কেল এবং বেনিফ্যাক্টর মানে হচ্ছে আমার চাচা এবং আমার শুভাকাঙ্ক্ষী। তাহলে আমার চাচা এবং শুভাকাঙ্ক্ষী কয়জন এখানে বলেন? চাচা এবং শুভাকাঙ্ক্ষী, চাচা এবং শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী, তাহলে একজন। আমার চাচা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, এখানে বোঝানো হচ্ছে যে আমার আঙ্কেলই হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী, আমার আঙ্কেলের এই আরেকটা গুণ কি, তিনি আমার শুভাকাঙ্ক্ষী। তাহলে মাই আঙ্কেল এন্ড বেনিফ্যাক্টর মানে হচ্ছে তিনি আমার চাচা এবং তিনি আমার শুভাকাঙ্ক্ষী। তাহলে দুইজন, মানে আসলে দেখতে মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলে মানুষ কয়জন বলেন? মানুষ আসলে একজন। কয়জন? একজন। মানুষ আসলে কয়জন? একজন। আর যে জিনিস একটা তার সাথে বাদ কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। এটা অবশ্যই কি হবে? হ্যাভ হবে না। আচ্ছা, তারপরে এখানে আর হবে না, প্রশ্ন হচ্ছে ইজ হবে না হ্যাজ হবে, যেহেতু কাম আছে, কামের সাথে কি ইজ হয়? কামের সাথে ইজ হয় না। হ্যাঁ, কাম ভার্বের প্যাসিভ হয় না, মানে প্যাসিভ বলতে এখানে আপনি প্যাসিভ এইভাবে প্যাসিভ বানাইতে পারবেন না, এটা তাহলে অবশ্যই হ্যাজ হবে। হ্যাজ কাম, আর কামটা ছোট হাতের সি হবে। সেম পার্সন বুঝাই চাইলে হ্যাজ হবে। এই যে গুড, আমাদের ফয়সাল ভাই খুব সুন্দর তুলছে স্যার, সেম পার্সন বুঝাই তাহলে কি হবে? হ্যাজ হবে। ভিন্ন ভিন্ন ব্যক্তি হইলে তাহলে কি হইতো? হ্যাভ হইতো।
আই নো হিম প্যাসিভ কিভাবে হবে? আই নো হিম, খুবই সুন্দর কথা বলছেন ভাইয়া, এটা কিন্তু আমরা ক্লাসে পড়াইছি প্রিয় ভাই আমার। আই নো হিম এটার প্যাসিভ কি হবে এটা আমরা ক্লাসে পড়াইছি। এই যে আমি দেখাই দিচ্ছি, তাও আবার যদি বলছেন আই নো হিম, এটা সবাই পারেন, একটু দেখেন তো আপনারা কেউ পারেন নাকি? তাহলে হি ইজ নোন, তাহলে প্যাসিভ করার জন্য প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, অবজেক্ট হচ্ছে হিম, হিমকে বানাইতে হবে হি, তারপরে নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী বিভার্ব নিতে হবে আমি তার, তাহলে এর সাথে কি হয় ইজ হয়, তাহলে বিভার্ব হবে। আর তারপরে ভি3 হবে, নো এর ভি3 হয়ে যাবে নোন বাই মি, শেষ। ইজ নোন, সরি বাই মি হয় না, নো এর সাথে টু হয়, কি হয় টু হয়। তো এটা কিন্তু আমরা প্রায় ভুল করে ফেলি, সব জায়গায় বাই মনে করি, কিন্তু না, সব জায়গায় বাই হবে না। আমরা ভয়েস চেঞ্জের ক্লাসে এটা আলোচনা করেছি, কোথায় বাই হবে, কোথায় টু হবে, কোথায় উইথ হবে, কোথাও ইন হবে, কোথাও অ্যাবাউট হবে, সবগুলো আমরা আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। লাই নো হিম এটা ঘুরাই লিখলে হবে হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। শারমিন সাথে, আচ্ছা, আমাদের একজন ভাইয়া, ভাইয়া হচ্ছে অপু ভাইয়া, অপু ভাইয়া একটা প্রশ্ন করেছেন। ওকে, অপু ভাইয়া একটা প্রশ্ন করেছেন, অপু ভাইয়ার প্রশ্নের উত্তর আমরা কি দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। অপু ভাইয়ার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি, দেখেন, হি হ্যাড ওয়াচ মি, কি চমৎকার প্রশ্ন, along the grounds before we went to the lecture, কি চমৎকার প্রশ্ন, আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, একটু মনোযোগ দিতে হবে সবাই, নাহলে বুঝবেন না, হ্যাঁ? একটু মনোযোগ দিতে হবে আমার, একটু মনোযোগ দিতে হবে, খুব খেয়াল করেন। আচ্ছা, খুব খেয়াল করেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন, এই যে বাক্যটা কি চমৎকার একটা বাক্য, যে সে মানে হি হ্যাড ওয়াচ মি, সে আমাকে মাটির উপর উপর দিয়ে মানে চড়তে বা চালাতে দেখছিল, হি হ্যাড ওয়াচ মি মানে সে আমাকে দেখছিল। হুম, কি করতে? রাইডিং অ্যালং দ্য গ্রাউন্ড, মাটির উপরে, হ্যাঁ, চালাতে মানে ঘোড়া চালাতে, হ্যাঁ, রাইডিং, কি বলে এটাকে, রাইডিং অ্যালং দ্য গ্রাউন্ড মানে আমাকে চড়তে দেখেছিল, এরকম আর কি। তাহলে আমরা একটা ব্যাপার আপনাদেরকে হয়তো বলেছিলাম, মনে আছে কি? কারো মনে আছে? দেখেন, কারো কি মনে আছে যে সি, ওয়াচ, হেয়ার, নোটিশ, ফাইন্ড, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে মানে আইএনজি যুক্ত হয়, মনে আছে? আর এদের পরে একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত, এটা কি মনে আছে কারো? কেউ কি বলতে পারবেন কারো মনে আছে ভাই বোন? এগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। সি, ওয়াচ, হেয়ার, নোটিশ, সি, ওয়াচ, নোটিশ, হেয়ার, অবজার্ভ, মাইন্ড, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, বুঝতে পেরেছেন? কথাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা গেছে ভাই বোন? দেখেন আমি আপনাদের কমেন্টস গুলো একটু নিচ্ছি, এটা পড়াইছিলাম কি মনে আছে কারো? পড়াইছিলাম যে মনে আছে? ও, আপনারা তো ক্লাস যারা করেন নাই তারা তো পারবেন না, যারা ক্লাস করেছেন তারা কিন্তু পারবেন, আমরা কিন্তু এগুলো পড়াইছিলাম। আমরা 11টা 30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করব, আমাদের ক্লাসের রিমেইনিং টাইম হচ্ছে আর 8 মিনিট, 8 মিনিট সময় বাকি আছে। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, দেখেন এই যে এখানে সি, আমি আবার লিখে দিচ্ছি ভার্বগুলো, আপনারা লিখে নেন। সি, ওয়াচ, ওয়াচ, নোটিস, 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 অবজার্ভ, অবজার্ভ, হেয়ার, ফাইন, এই ভার্বগুলো চমৎকার ভার্ব, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসছে আই স হিম, বলেন টু রিড হবে? টু রিড হবে? না না না, আই স হিম টু রিড হবে না, আই স হিম রিডিং। তাহলে স্যার কি হবে বলেন? আই স হিম রিডিং, তারপরে দেখেন এই সবগুলো পরীক্ষায় আসছে, আই ওয়াচড হিম রিডিং, আই নোটিসড হিম রিডিং, আই অবজার্ভ হিম রিডিং, অথবা আই হার্ড হিম রিডিং, অথবা আই ফাউন্ড হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম, আমি তাকে পড়তে দেখলাম, আমি তাকে কাঁদতে দেখলাম, আমি তাকে কাঁদতে, আমি মানে কি বলবো, আমি তাকে কাঁদতে দেখলাম, পড়তে দেখলাম, আমি তাকে নাচতে দেখলাম, আই স হিম ড্যান্সিং। তো এগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর আসে। এটার সাথে মিলে গেছে, দেখেন এই যে ওয়াচ, দেখেন এই যে মিলছে কিনা দেখেন তো, এই দেখেন এই যে এখানেও দেখেন, এই যে দেখাই, খুব দেখেন দেখেন মিলছে কিনা। হুম, আমি যদি বলি আই ওয়াচড হিম রিডিং, আই ওয়াচড হিম রিডিং, খুব খেয়াল করেন, আই ওয়াচড হিম রিডিং, দেখেন মিলে কিনা, এই যে তাহলে হি ওয়াচড মি
দেখেন এখানেও যা, এখানেও কিন্তু তা। হ্যাঁ, বা আপনি চাইলে এখানে হি দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাও মিলবে। হ্যাঁ, অথবা আপনি চাইলে এটাকে হি হ্যাড ওয়াজ দিতে পারেন, তাও মিলবে। যা দেন, হি হ্যাজ ওয়াচড, হুম, দেন হিম না দিয়ে আপনি মি দিতে পারেন, তাও মিলবে। যা দেন মিলে যাবে। দেখেন মিলে যাচ্ছে। তাহলে হি হ্যাড ওয়াচড মি রিডিং, হি হ্যাজ ওয়াচড মি, এই দেখছেন রিডিং। তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আনসার আছে কোথায়? ক্লিয়ার? বুঝছেন? তাহলে হি হ্যাড ওয়াচড মি রাইটিং, সে আমাকে চড়তে দেখেছিল। ক্লিয়ার? ক্লিয়ার? জানাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, শারমিন আপু উনি আমাদের একটা প্রশ্ন দিয়েছেন, শারমিন বোনামার, আমি উত্তর দিয়ে দিচ্ছি। শারমিন, খেয়াল করেন, এই যে শারমিন বোন একটা উত্তর দিয়েছে। আলম, ফাঁকা গেল। আচ্ছা, আলম ইজ আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 years, নাও হি লিভস ইন রংপুর। তাহলে আলম ঢাকায় 10 বছর বসবাস করেছিল, বসবাস করেছিল, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, বসবাস করেছিল। এখন সে কি করতেছে? নাও হি লিভস ইন রংপুর, সে রংপুর বসবাস করে। এখন সে কোথায় বসবাস করে? সে ঢাকায় 10 বছর বসবাস করেছে, এখন সে রংপুরে বসবাস করছে। বর্তমানে রংপুরে বসবাস কি ভাইয়া? করছে। তাহলে খেয়াল করে দেখে, আহ, অতীতের কোন একটা কাজ শুরু হয়ে যদি এখনো চলছে এমন বোঝায় ভাই বোন আমার, সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আবার বলছি, মনোযোগ দিতে হবে। অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে আবার শেষ হয়ে হয়ে গেছে, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, সে কি এখন বসবাস করতেছে, ইজ লিভিং হবে না, এখন তো বসবাস করছে না। সে এখন কি বসবাস করছে, হ্যাজ লিভিং হবে না, এখন তো বসবাস করছে না। হ্যাজ লিভড, হ্যাঁ, তার বসবাস করাটা কি শেষ হয়েছে? এই মাত্র শেষ হয়েছে না, এইমাত্র শেষ হয়নি। তাহলে কি, সে বসবাস করেছে, তাহলে এটা হবে লিভড। তাহলে এখানে আনসার হবে আলম লিভড। আলম লিভড, আলম লিভড ইন ঢাকা। আলম লিভড ইন ঢাকা। আলম লিভড ইন ঢাকা মানে আলম ঢাকায় বসবাস করতো 10 বছর ধরে। এখন কিন্তু সে আর ঢাকায় নাই, এখন সে রংপুরে বাস করে। কোথায়? ক্লিয়ার কিনা একটু বলতে হবে। প্রশ্নটা কার ছিল? প্রশ্নটা ছিল আমাদের শারমিন সাথী বোনের। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। একটু ক্লিয়ার করে বলতে হবে। শাহিন শেখ ভাইয়া, আমরা 10 দিন সময় দিয়েছি আমাদের প্রিয় ভাই বোনদেরকে আমাদের আগের ক্লাসগুলো দেখার জন্য। রেকর্ড ক্লাসগুলো দেখে ফেললে আপনাদের লাইভ ক্লাসগুলো মনে হবে পানি পানি। তাহলে লাইভ ক্লাসের সাথে আপনারা ম্যাচ করতে পারবেন, কোপ আপ করতে পারবেন। এই জন্য আমরা 10 দিন সময় দিয়েছি। আমরা এই 10 দিনের মধ্যে সবগুলো ক্লাস দেখে ধুমাইয়া দ্রুত শেষ করে ফেলেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। তো এইটা টেন্সের এক্সামের আনসার ভুল ছিল। ও রে, এটা টেন্সের আনসার ভুল ছিল, তার মানে এটা আমাদের এক্সামে। আমি এখনই কারেকশন করে দিচ্ছি, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। টেন্সের কত নম্বর প্রশ্ন ছিল এটা? আচ্ছা, আমি দেখে সমাধান করে দিচ্ছি। হ্যাঁ ভাই, ঠিক করে দিয়েছি। আলম লিভড ইন ঢাকা ফর 10 years, নাও হি লিভস ইন রংপুর। ঠিক করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শারমিন সাথী বোন, আপনার কাছে আহ, কৃতজ্ঞ, কৃতজ্ঞ রইলাম। ওকে ফাইন। তারপর আর কার কোনো প্রশ্ন? আমরা আর 2 মিনিট সময়ের মধ্যে আমাদের ক্লাসটা ক্লোজ করবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। লাস্ট আরেকটা প্রশ্নের উত্তর দিব। তারপর আসলে প্রশ্ন তো আপনাদের থাকবে, প্রশ্ন থাকারই স্বাভাবিক। আপনারা প্রশ্নগুলো অবশ্যই লিখে রাখবেন। যখনই আমরা পরবর্তী ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করব, তখনই আপনারা মেহরবানি করে আপনারা প্রশ্নগুলো আমাদেরকে দিবেন। সবাই প্লিজ খাতায় লিখে রাখবেন, সবাই প্লিজ খাতায় লিখে রাখবেন, সবাই প্লিজ খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? তো আমরা লাস্ট একটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, যে প্রশ্নটা ছিল আমাদের শ্রদ্ধেয় আমাদের অনেক ভালোবাসার একজন শিক্ষার্থী। আমরা তার প্রশ্নের উত্তরটা দিয়ে আজকের ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি। ওকে, এখানে আমার হালিমা বোন আচ্ছা, হালিমা খাতুন প্রশ্ন করেছেন, দ্য এক্সপার্ট ওয়ার লুকিং ফর দ্য ক্লাউ। ক্লু 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 মানে বুঝছেন, কারণগুলো। ক্লু মানে কারণগুলো, 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 হ্যাঁ।
এক ফর মানে হচ্ছে বিজ্ঞানীরা ওয়ার লুকিং ফর, লুকিং ফর মানে ওই যে মনে আছে লুক ফর মানে খোঁজ করা, তাহলে বিজ্ঞানীরা খুঁজতেছিল, কি খুঁজতেছিল, কারণগুলো ডিটারমাইন নির্ণয় করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি নির্ণয় করতে, হাউ দা ফায়ার স্টার্টেড, অর্থাৎ আমরা কি বলি হোয়াট দা ফায়ার স্টার্টেড, কি আগুন শুরু হয়েছে, দূর কিসের আগুন শুরু হয়েছে, দ্যাট আগুন শুরু হয়েছে, হু আগুন শুরু হয়েছে না, আমরা বলি হাউ, অর্থাৎ কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। হ্যাঁ, এখানে মানে স্টার্টেড মানে কিন্তু শুরু হওয়া অথবা সূত্রপাত হওয়া, হাউ দা ফায়ার স্টার্টেড, হাউ দা ফায়ার স্টার্টেড, হাউ দা ফায়ার স্টার্টেড, এখানে হাউ হবে। হ্যাঁ, তাহলে বাক্যের অর্থটা পুরোপুরি ম্যাচ করে, পুরোপুরি কি করে ম্যাচ করে, এটা বললে বাক্যের অর্থটা পুরোপুরি ম্যাচ করে। বিশেষজ্ঞরা অথবা বিজ্ঞানীরা খুঁজছিল, কি খুঁজতেছিল, সূত্র অথবা কারণগুলো, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা নির্ধারণ করার জন্য। অর্থাৎ এই বাক্যের অর্থটা কিন্তু খুবই চমৎকার। বিশেষজ্ঞরা খুঁজছিলেন সূত্র, বুঝ মানে সূত্র অথবা কারণগুলো বুঝতেছিলেন বা কারণ বুঝতেছিলেন, সূত্র অথবা কারণ, সূত্র অথবা কি ভাই, আমি আবার লিখে দিচ্ছি এখানে, কারণ বুঝতেছিলেন, কারণ বুঝতেছিলেন, কারণ কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। তাহলে হাউ কিভাবে, ইংলিশ কি জানো, কে বলতে পারবেন বলেন, সবাই পারবেন, হাউ, হাউ দা ফায়ার স্টার্টেড, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তার নির্ধারণ করার জন্য বিজ্ঞানীরা ক্লু খুঁজতেছিল বা কারণ খুঁজতেছিল। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা একটু বলতে হবে, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, হাউ দ্য ফায়ার স্টার্ট। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা 11:30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো বলেছিলাম, আলহামদুলিল্লাহ। আপনার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ 11:30 বেজে গেছে। স্যার আমি নতুন ব্যাচে 2 জন ভর্তি করাবো, শাহিন শেখ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, ভর্তি করাই দেন। আপনাদের কাছে সবসময় আমার এই আবদার থাকে, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, আমাদের ক্লাস করে আপনি উপকৃত হন, মাদার ফোন চেঞ্জ করার কথা ছিল আস্তে আস্তে আপনাকে, ক্লাস শেষ আলহামদুলিল্লাহ, সব জায়গায় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রুপে দেখেন লিঙ্ক দেওয়া হয়েছে কিনা, দেখছেন, দেখা দেখা যায় না, তাই নাকি? কোন গ্রুপে দেখছেন, দেখছেন না? দেখি এদিকে আসেন, দেখছি। আচ্ছা, তাই তো। হুম। না, এই যে দাও, ঠিক। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম, কি যেন, কার সাথে কথা বলছিলাম, আমাদের কার সাথে যেন কথা হচ্ছিল, ও হ্যাঁ, সত্যিকার অর্থে আমি সবসময় যেটা বলি, সত্যিকার অর্থে যদি প্রিয় ভাই বোন আমার আমাদের ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে, তো আপনার উচিত হবে, আপনার যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, তাদেরকে আমাদের ক্লাসের কথা বলবেন বা কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে, ইনশাল্লাহ তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। খেয়াল করছেন, আমরা শুধু ক্লাসই নেই না, আমরা কিন্তু সলভ ক্লাস দিচ্ছি আপনাদেরকে, তার মানে আপনাদের প্রবলেম গুলো কুড়ে 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 করে আমরা বের করতেছি এবং সেগুলো আমরা সমাধান দিচ্ছি, এবং এই সমাধান আমরা দিয়েই যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এমন কে কে আছেন যে স্যার আমি অলরেডি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করাইছি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন, আপনাদের মনে সব আশা আল্লাহ পূর্ণ করেন। আর এমন কে কে আছেন যে স্যার আমি বলবো ইনশাআল্লাহ, একটু কমেন্টে জানান, আমি মন খুলে আপনার জন্য দোয়া করে দিচ্ছি, কারা অলরেডি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করিয়েছেন। আমাদের অনেক ভাই বোন আছে যারা 10 জন 20 জনকে ভর্তি করাইছে, এবং আমাদের শুরুতে কিন্তু স্টুডেন্ট ছিল মাত্র 50 জন, এখন স্টুডেন্ট হয়ে গেছে 7,000। এটা কেমনে বলেন? আপনারা ওই যে একে অপরকে বলা বলি করেছেন, একে একজন মানে অনেকে 5 জনকে ভর্তি করেছেন, 10 জনকে ভর্তি করেছেন, 20 জনকে ভর্তি করিয়েছেন, এই কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সংখ্যা বেড়ে গিয়েছে, এবং আমরা ভালো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। সো এমন কে কে আছেন যে স্যার আমি 2 জনকে ভর্তি করাবো, 1 জনকে করাবো, স্যার 5 জনকে করাবো, 10 জনকে করাবো ইনশাআল্লাহ। হুম হুম। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পরিচিতদেরকে বলবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিচিতদেরকে আপনারা যদি না বলেন, কে বলবে বলেন? আপনাদের পরিচিত মানুষদের যদি আপনারা উপকার না করেন, খেদমত না করেন, কে করবে বলেন? আমি কি আপনাদের পরিচিত কাউকে গিয়ে বলতে পারবো বলেন? তাদের কাছে তো আমি পৌঁছাইতে পারবো না, আপনি পৌঁছাইতে পারবেন। ওকে ফাইন, আমাদের আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম। আচ্ছা ফাইন, এখানে আফটার কি হবে, সাকিবুল ভাইয়া প্রশ্ন করেছেন। সাকিবুল ভাইয়া খুবই চমৎকার একটা প্রশ্ন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এই যে দেখেন, আফটার দ্য স্টর্ম, তাহলে এখানে আছে আর্টিকেল, এখানে আছে কি ভাই, নাউন। আর্টিকেল প্লাস এই যে স্ট্রং হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয় ভাইয়া, নাউন ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হয়। তাহলে তারপরে দেখেন আমাদের যে শর্ত ছিল যে প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে সঙ্গী থাকতে হবে, তাহলে এখানে কিন্তু সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন। আফটার দ্য স্ট্রম, এই যে দা স্ট্রম হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগে সঙ্গী আছে আফটার। হুম।
তাহলে সঙ্গী থাকার কারণে আফটার হয়ে গেল এখানে প্রিপোজিশন। আপনি চাইলে কিন্তু বাক্যটাকে একটু ঘুরায় টুরায় লেখা যায় কিনা দেখি দাঁড়ান। the come storm come come comes after the storm। আপনি চাইলে এভাবে হয়তো ঘুরে বলতে পারবেন বাক্যটাকে। the come comes মানে শান্তি আসে, বুঝছেন না? ঝড়ের পরে মানে শান্ত হয় আর কি, পরিবেশ শান্ত হয় এরকম বোঝানো হচ্ছে। চাইলে এভাবে বলতে পারেন, এই যে এইভাবে চাইলে বলতে পারেন the calm comes। তাহলে শান্ত আসে মানে মানে নিরিবিলি বা শান্ততা আসে আফটার দ্য স্টর্ম ঝড়ের পরে, আফটার দ্য স্টর্ম ঝড়ের পরে। তাহলে দা, এই যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, সঙ্গী আছে, এই জন্য এটা হয়ে গেল কি ভাইয়া প্রিপোজিশন। এটা হয়ে গেল প্রিপোজিশন, এটা হয়ে গেল কি ভাই বোন আমার প্রিপোজিশন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে শাহিন শেখ ভাইয়া, হ্যাঁ শাহিন শেখ ভাইয়া 11 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে যায়। লাইভ ক্লাস তো হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে লেকচার 1 থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 10 দিন সময় দিয়েছি আপনাদেরকে, আগের সবগুলো ক্লাস আপনারা এই 10 দিনের মধ্যে দেখে ফেলবেন, তাহলে নতুন ব্যাচে ক্লাস করতে আপনার সুবিধা হবে ইনশাআল্লাহ। কেমন? অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমার। ওকে স্যার, হাইলাইটস কবে দিবেন? রেহানা পনম, হাইলাইটস তো সবার কাছে পৌঁছে গেছে, হাইলাইটস পাঠানো শেষ আলহামদুলিল্লাহ। আপনি যদি না পেয়ে থাকেন আমাদের নাম্বারে যোগাযোগ করেন, আপনাকে হাইলাইট দিয়ে দিবে। হাইলাইটস পাঠানো অলরেডি শেষ, তাও যদি কেউ হাইলাইটস না পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়েছি 995580, 098049995580, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হাইলাইটস পেয়ে যাবেন। হাইলাইটস অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি, অলরেডি সবার কাছে চলে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।